আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টরা। এর আগের ভিডিওতে হচ্ছে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করে সেটা দেখাচ্ছি। আর এই ভিডিওতে হচ্ছে দেখাবো যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। এর আগের ভিডিওতে হচ্ছে আমি 56.23 এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে এত পাইছিলাম। এখন হচ্ছে আমি দেখাবো যে এই সংখ্যাটাকে, এই হেক্সাডেসিমেলের এই সংখ্যাটাকে যখন আমি অক্টালে কনভার্ট করব তখন তার মান এটি হবে। তাহলে আমি সংখ্যাটা এখানে লিখে ফেললাম। তো আমরা হচ্ছে কি করবো, হেক্সাডেসিমেল থেকে শুরুতে কোথায় আসবো, বাইনারিতে। হেক্সাডেসিমেল আর বাইনারির মধ্যে সম্পর্ক হচ্ছে কয় বিটের, 4 বিটের। তাহলে এটাকে আমরা হচ্ছে 4 বিট আকারে সাজায় লিখবো। 4 বিটের জন্য হচ্ছে আমি লিখে নিলাম 1 2 আর কত 4 8। এখন এখানে কত আছে 2, 2 এর জন্য আমি কি কি লিখবো 2। তাহলে 2 এর জন্য হচ্ছে আমার কি শুধু এই 2 প্রয়োজন, শুধু একটা সংখ্যা প্রয়োজন, তাই না? তাহলে 2 এর জন্য হচ্ছে 1, আর বাকিগুলো যেহেতু প্রয়োজন নাই তাহলে সবগুলোতে কি হবে 0। তাহলে দুইটা 0 হবে, তারপর একটা 1 হবে আর একটা 0 হবে। তাহলে 00 1 0, 00 1 0। তারপর হচ্ছে কি ই এর জন্য কি লিখবো, ই এর ভ্যালু হচ্ছে কত 14। তাহলে 14 হচ্ছে 8 এর 4 12, 12 এর দিয়ে কত 14। তাহলে এই তিনটা প্রয়োজন আর এটা লাগবে না, তার মানে তিনটা 1 আর একটা 0। তাহলে কি হবে তিনটা 1 আর হচ্ছে কি একটা 0 দশমিক। এবার আসি 4, 4 এর জন্য কি লাগবে, শুধু 3 নাম্বারটা হবে 1 2 3, 3 নাম্বার 1 হবে। তাহলে কি হবে 0 1 0 0। তাহলে কি হবে 0 1 0 0। এবার আসি সি এর ভ্যালু হচ্ছে কত 12। তাহলে 8 আর 4 তো 12, তাই না? তাহলে এই দুইটার জন্য হচ্ছে 1 1 হবে আর এই দুইটা কি হবে 0 হবে। তাহলে কি লিখবো, এটা 1 1 0 0। এখন এই হেক্সাডেসিমেলের সংখ্যাটাকে আমি হচ্ছে কি করলাম, বাইনারিতে কনভার্ট করলাম। এখন বাইনারি থেকে কোথায় নিব, অক্টাল। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে কয় বিটের, বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হচ্ছে কি 3 বিটের। তাহলে এটাকে আমরা 3 বিট আকারে সাজাবো। কিভাবে, পূর্ণ সংখ্যাটা সাজাবো ডান দিক থেকে বাম দিকে আসবো। তাহলে এই 3 বিট হচ্ছে কি এখানে, এখানে আমরা কি লিখবো 1 1 আর হচ্ছে কি 0। তারপর হচ্ছে 3 বিট কোথায় হবে, 3 বিট হবে এখানে 1 0 1। তারপর 3 বিট হবে এখানে দুইটা 0 আর একটা 0 প্রয়োজন, আর একটা বিট প্রয়োজন, তার জন্য এখানে কি দেবো, একটা 0 দিয়ে দেবো। এখানে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে কি 0 1 0, এখানে হবে এই যে 0 1 1 আর দুইটা 0, আরো একটা বিট প্রয়োজন, তাহলে একটা কি দিয়ে দেবো 0। এখন হচ্ছে আমরা মান লিখবো এই সবগুলো 0, তাহলে সবগুলোর মান কি হবে 0। এবার এটা যদি আমরা হিসেব করি 1 0 1, তাহলে হচ্ছে আমি এই জায়গাটা আবার লিখি 1 2 4, যেহেতু এখন 3 বিট করে আছে 1 0 1, তার মানে প্রথমটার মান আছে, দ্বিতীয়টা লাগবে না, তৃতীয়টা লাগবে। তাহলে প্রথম আর তৃতীয়, তাহলে 1 আর 3, তাহলে 4 আর 1 কত হলো 5। তাহলে এখানে আমি কত লিখবো 5। এবার হচ্ছে কি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে কি পাচ্ছি, সরি এই জিরোটা বড় করে লিখছি, এখানে হচ্ছে 1 1 0। তাহলে এই যে 0 এটা তো নাই, তাহলে 1 নম্বরে 0, 2 নম্বরে 1, 3 নম্বরে 1, তাহলে 2 আর 3 নম্বর যোগ করব। তাহলে 2 নম্বরের মান হচ্ছে 2, 3 নম্বর মান হচ্ছে 4, 4 আর 2 যোগ করলে কত পাচ্ছি 6। তাহলে এখানে কি হবে 6.101, তার মানে 1 নাম্বারটা লাগবে না, 3 নাম্বারটা লাগবে না, 2 নাম্বারটা শুধু কাউন্ট হবে। তাহলে 2 নাম্বার কত আছে 2, তাহলে এখানে কি লিখবো 2। এখানে যদি আমি দেখি প্রথমটার মান লাগবে আর হচ্ছে দ্বিতীয়টা লাগবে, তাহলে 1 আর 2, তাহলে 1 আর 2 যোগ করে কত পাচ্ছি 3। তাহলে এখানে কি হবে 3, আর এটা যেহেতু 0 তাহলে এখানে দিলাম 0। তাহলে আমরা পুরো মানটা কি পাচ্ছি 056.230। এটা পাচ্ছি কি, এটাকে আমি কি লিখতে পারবো, কোন সংখ্যার সামনে আমরা জানি 0 থাকলেও 0 কি নাই, কোনো দাম নাই। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 56 পয়েন্ট। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দশমিকের পরে যখন কোনো সংখ্যা আসে, সংখ্যার পরে একের অধিক শূন্য দিলেও যে কথা, শূন্য না দিলেও একই কথা। তার মানে এটাকে আমরা 2 3 লিখলে যে মান হবে 2 3 0 লিখলে সেম মান। তাহলে আমি 2 3 লিখলাম, এটা চলে আসলো কিসে, এটা চলে আসলো অক্টালে। তাহলে মান কত পাচ্ছি, এই যে এই অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে ছিল এটা, আবার হেক্সাডেসিমেল থেকে যখন অক্টালে কনভার্ট করছি তাহলে সেম মানে আসছে। আশা করছি এই দুইটা ভিডিওর মাধ্যমে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। পেজটি ভালো লাগলে পেজটি ফলো করে সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।